দিনের পর দিন এই দেশে থাকা বড়ই কঠিন হয়ে যেতেছে। মানে খুন খারাপি আজ যেন একবারে একদম সহজ কাজ হয়ে গেছে। সাদাবাজার ঘটানোগুলো আগে অনেক দূরে দূরে দেখতাম, কিন্তু আজকাল একদম চোখের সামনে হচ্ছে। দিনের পর দিন এই দেশটা যেন ভয়ানকভাবে পরিণত হচ্ছে। মানে কেউ কোথায় শান্তিতে একদম নেই। মানে এমন একটা পর্যায়ে দাঁড়াইছে, যাদের ক্ষমতা আছে, টাকা আছে, তারা কেমন যেন একদম মানুষকে মানুষই মনে করতেছে না, আশেপাশে মানুষদেরকে। একটা বিষয় দেখলাম, আজকাল খেয়াল করলাম, ধরেন যারা একটু ভালো অবস্থানে চাকরি করছে, তারা এত শুক্রিয়া আদায় করছে না। এর থেকে হাই বেতনে চাকরি করার জন্য হয় দেশ ত্যাগ করতেছে, না হয় অনৈতিক কাজের সাথে জড়িত থাকতেছে, আর না হয় সাইডে কোনো একটা ব্যবসা করতেছে। করতেই পারে, এটা ভালো নৈতিক কাজ, সেটা করতে পারে। এই যে লোভ আমাদের মাঝে, এই লোভটা মূলত আমাদের একদম ভিতর থেকে ধ্বংস করে দিতেছে। এই লোভটা মূলত আমাদের একদম সমাজকে নষ্ট করে দিতেছে। আপনি যদি আপনার আশেপাশে আজকাল মানে ইয়ং ছেলেদের দেখেন, একটু মধ্যবয়স্ক ছেলেদের দেখেন, 100%-এর ভিতরে 85% ছেলে পেলে আজকাল নেশার সাথে আসক্ত। আর একটা নীরব ঘাতক ধ্বংস করে দেওয়ার জন্য জুয়া, অনলাইন জুয়া, ব্যাটিং জুয়া, মানে একদম যুবকদেরকে কী বলবো, ধ্বংসই করে দিছে, পঙ্গু করে দিছে। আপনি দেখবেন আপনার সাথে হাসি খুশি চলতেছে, খুবই ভালো ভদ্র, গোপনে গোপনে যায় খুঁজলে দেখেন সে বড় অঙ্কের জুয়া খেলতে খেলতে হাতের ঘুমকেও হারাম করে দিছে। এই দেশ, এই সমাজ দিনের পর দিন ধ্বংসিত পরিণত হইতেছে। শান্তি মনে হয় না এই দেশে আর আসবে। আমরা শান্তি পাওয়ার যোগ্য না, সময় খুবই খারাপ যেতেছে, আমরা শান্তি পাওয়ার যোগ্য না।